চলুন আজ একটু অন্যরকমভাবে মুসুরির ডাল রান্না করা যাক। ছোটো বাটির 1 বাটি মুসুরির ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে একটা বড় বাটিতে রেখেছি, কারণ আজ আমরা ডালটাকে অনেক কিছু দিয়ে মেখে তারপরে রান্না করব। একটা বড় কুচনো পেঁয়াজ দিয়েছি, তার সাথে গ্রেট করা রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো নিয়েছি, ওটা ভালোভাবে টুকরো টুকরো করে কেটে দিলাম। এর সাথে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ ও 2-3 চামচ সরষের তেল, তার সাথে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। ব্যাস হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই, অনেক কিছু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সব কিছু একসাথে ভালোভাবে মাখতে হবে। চামচ দিয়ে কি আর মাখা যায়, তাই হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এই যে মেখে নিলাম। সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ হতে দেবো। কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে দিলাম, আর আমি এদিকে একদিকে গরম জল অলরেডি আগে থেকে করে রেখেছিলাম। গরম জলটা যে ঢেলে দিচ্ছি। এবার ডালটা না যতক্ষণ ফুটছে ততক্ষণ তো আমাদের ওয়েট করতেই হবে। জলটা একবারে দিলেই ভালো হয়, কারণ পরে কাঁচা জল দিলে আবার ফুটতে সময় লাগবে। ডালটা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিলে আর কাটা দেওয়ার দরকার পড়বে না। কাটা দিলে টমেটো পেঁয়াজগুলো একদম গলে যাবে। ডাল ফুটে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার সোমবার দিয়ে তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে কালো জিরে, 2-3টে শুকনো লঙ্কা, একটু কুচনো রসুন আর কুচো করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। আমি অবশ্য এতটা ঘন ডাল খেতে একদমই পছন্দ করি না, তবুও আজ ডালটা একটু ঘন করেছি। আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। ধনেপাতা দিয়ে দিলে কিন্তু আরও গন্ধটা খুব সুন্দর আসবে। এর সাথে এই ডালটার মধ্যে ঝুড়ো ঝুড়ো করে ভাজা ডিমও দেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি আগের দিন মন করে করেছিলাম, তাই আজ এমনি করে। রেডি হয়ে গেল গরম গরম মুসুরির ডাল চচ্চড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।